এক বিরাট ফাঁদ থেকে বের হতে পারলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি প্রধান বিরোধী দলীয় নেতা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এই জামাতকে এক মহাধ্বংসের হাত থেকে বাঁচানো গেছে। কিন্তু এর দায় জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এড়াতে পারে না, এর দায় পুরোটাই তার। দর্শক, এক বিশ্ব বাটপাড়ায় ফাঁদে পড়েছিলেন আমিরে জামাত। আমরা সতর্ক করেছি, উল্টো আমাদেরকে সতর্ক করেছেন। অনেক নেতা আমির জামাতের আশেপাশে যারা থাকেন তারা আমাদেরকে বুঝিয়েছেন যে না, তিনি কি একদম কিছু বুঝেন না, তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো। দর্শক, কথা বলছি আমির জামাতের সেই পররাষ্ট্র উপদেষ্টা, কথিত প্রফেসর, ভুয়া পিএইচডি মাহমুদুল হাসানকে নিয়ে। তো দর্শক, এই লোক জামাতের বড় ক্ষতি অলরেডি করে ফেলেছে। জাতির সামনে আমিরে জামাতকে বিরোধী দলীয় গৃহপালিত নেতা হিসেবে উপস্থাপন করেছেন এই বাটপার মাহমুদুল হাসান, এবং এর দায় পুরোটাই আমিরে জামাতের। তিনি এই ক্ষেত্রে ব্যর্থ এবং এর দায় তাকে নিতে হবে। শুধু এই দায় না, অনেক দায় ডাক্তার শফিকুর রহমানকে নিতে হবে। তিনি যদি নিজের ভুল সংশোধন না করেন তাহলে সামনে তার কঠিন পরিস্থিতি আসবে। হ্যাঁ, তিনি জামাতকে অনেক বড় সংগঠন করেছেন, আকাশচুম্বী উচ্চতায় নিয়েছেন, ইতিহাসের শ্রেষ্ঠতম পর্যায়ে জামাত আছে। কিন্তু আমির জামাতের একটা দায়, তার কিছু নীতির কারণে জামাত তার মূল শক্তি রুহানিয়াত হারিয়েছে। সেই জায়গা থেকে জামাত অনেক দূরে চলে গিয়েছে। দেখেন, জামাত একটা রুহানিয়াত ভিত্তিক, একটা তাকওয়া ভিত্তিক সংগঠন। এখানে বাটপার অথবা টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক, বাটপার, অসৎ লোক, ধর্ষক, এদের কোনো স্থান জামাতের চতুর্সীমানায় হতে পারে না। কিন্তু জেনে শুনে এরকম একজন বিশ্ব বাটপার, একজন ধর্ষককে, একজন প্রতারককে আমিরে জামাত তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। আপনি চিন্তা করেন এই পদটার ভার কত। আমিরে জামাতের উপদেষ্টা। উপদেষ্টা মানে কি? যিনি উপদেশ দেবেন। এর মানে আমিরে জামাতকে উপদেশ দেবেন। কে উপদেশ দেবেন? এক বিশ্ব বাটপার এবং ধর্ষক, এবং যিনি যুবলীগের পিছনে ঘুরেছেন, হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে ঘুরেছেন, মানে এক পেশাগত বাটপার। জেনে শুনে এরকম একজন লোকের কাছ থেকে উপদেশ নিবেন, এরকম একজন লোক হচ্ছে উপদেষ্টা। এই সংগঠনের রুহানিয়ত বলতে কিছু থাকে? জামাতের রুহানিয়ত ধ্বংসের দায় নিতে হবে ডাক্তার শফিকুরকে। তিনি দায় এড়াতে পারে না। কারণ এই মাহমুদুল হাসান এর যে গোমর সব ফাঁস হয়েছিল, পত্রিকার কাটিং, প্রয়োজনীয় তথ্য প্রমাণ সবকিছু আমরা উপস্থাপন করেছিলাম লিখিতভাবে। আমরা তো ভিডিও বক্তব্য দিই, এছাড়া লিখিতভাবেও জামাতকে জানানো হয়েছিল যে আপনি যাকে পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন তার অবস্থা হচ্ছে এই। কিন্তু সেটা কানে নেয় নাই, এবং তখন এগুলো অস্বীকারও করে নাই। তখন জামাত আমাদেরকে বুঝিয়েছিল যে তিনি বেতনভুক্ত উপদেষ্টা, অতএব এটা সমস্যা না। হ্যাঁ, এটাই সমস্যা। এই বেতনভুক্ত উপদেষ্টা এরকম দুশ্চরিত্রা একজন লুচ্চাকে নিয়োগ দিয়ে, একজন বাটপারকে নিয়োগ দিয়েছেন। এটা জামাতকে ধ্বংস করেছে, জামাতের রুহানিয়তকে ধ্বংস করেছে। এ দায়, আই রিপিট, ডাক্তার শফিকুর রহমানকে নিতে হবে। ডাক্তার শফিকুর রহমান আমির এই বলে তাকে ব্ল্যাঙ্ক চেক দিবেন উল্টাপাল্টা কাজের, তাহলে আপনি জামাতকে ধ্বংস করবেন না। তাকে জবাবদিহি করতে হবে জেনে শুনে। এরকম যদি হতো না, তিনি যে বাটপার এটা জানতেন না, কিন্তু যাতে তাকে জানানো হয়েছে, লিখিতভাবে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, তারপরে সেটা আমলে নেননি। এর মানে ইচ্ছাকৃতভাবে আপনি সংগঠনের রুহানিয়ত ধ্বংস করেছেন, একজন ধর্ষককে প্রশ্রয় দিয়েছেন। দুনিয়ায় জবাবদিহি করতে হবে এবং আখিরাতেও জবাবদিহি করতে হবে। এই সংগঠনের রুহানিয়ত ডাক্তার শফিকুর রহমান ধ্বংস করছেন। এই জন্য তো কি করেছেন? এই উদাসীনতার জন্য এখন কি হয়েছে দেখেন। আপনারা দেখেছেন, আমি আলোচনা করেছিলাম যে আমিরে জামাত নাকি চিঠি দিয়েছেন ডক্টর খলিলুর রহমানকে, পররাষ্ট্রমন্ত্রীকে, যে তার এই পররাষ্ট্র উপদেষ্টা সাবেক, তাকে মন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হোক। তাতে কি হবে? পররাষ্ট্র নীতির ভারসাম্য আসবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এখন এইটার ব্যাখ্যা কি দাঁড়িয়েছিল? যে ডাক্তার শফিকুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, যেই মন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে জামাত, সেই মন্ত্রীর কাছে এখন চাকরি চায়, মন্ত্রী মর্যাদায়, তাও। এর অর্থ বিরোধী দলীয় গৃহপালিত নেতা। অলরেডি এটা এস্টাবলিশড হয়ে গেছে, মানুষ সিসি করছে জামাতকে। যেটা এই ডাক্তার শফিকুর রহমান কি, এটা তো একটা স্রেফ শেষরামি। যে খলিলের পদত্যাগের দাবিতে জামাত বিক্ষোভ করলো, তাকে গ্রেপ্তারের দাবি করলো, এখন তার কাছে চাকরি চায়, সুপারিশ করে, এটা কোনো কথা? অলরেডি কিন্তু এটা এস্টাবলিশড হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর বেরোলো যে না, আসলে আমিরে জামাত ওই চিঠি দেননি। আমিরে জামাতের সেই বিশ্ববিখ্যাত বাটপার, অনেক গারল জামাতিদের প্রিয় পাত্র এই মাহমুদুল হাসান, এই ভুয়া প্রফেসর, ভুয়া পিএইচডি মাহমুদুল হাসান, এখনো কিছু জামাতের গরু ছাগল মার্কা গারল আছে। এরা বলে যে এর নাকি অনেক লিঙ্ক লবিং আছে,
এ পররাষ্ট্রনীতিতে বাল করছে, সাল করছে, এগুলো এই গরুগুলো কিচ্ছু জানে না, এ কিচ্ছু করতে পারেনি, এ পুরো বাটপারি করে নিজের আঁকড়ে কুচিয়েছে। এর কোনো লিঙ্ক লবিং এর কিচ্ছু নাই। এটা সব সাবেক শিবিরদের বা অটো জামাত যে অটো ফোকাস পেয়েছে। এখানে আওয়ামী লীগ নাই, এখানে বাংলাদেশের দল জামাত এবং বিএনপি, সেখানে জামাত তো গুরুত্ব পাবেই। এইগুলোর ফাও ক্রেডিট নেই। যে একটা কথা আছে না, হুরে বক মারে কবিরাজের কেরামতি বাড়ে। তো এই এই ভুয়া কবিরাজ হচ্ছে এই মাহমুদুল হাসান, এ স্রেফ বাটপার এক কিসিমের একজন লোক। এই এক ধরনের জামাতি একটা সিন্ডিকেট তাকে এই চাকরির ব্যবস্থা করেছে। এখন দেখেন কি ডুবিয়েছে। ভাগ্য ভালো আল্লাহ জামাতকে ক্ষমতায় আনেনি। জামাতকে ক্ষমতায় আনলে এই বাটপার গুলো জামাতকে ডুবাতো। এখন তাহলে কি ঘটনা হচ্ছে যে আমিরে জামাত ডক্টর খলিলুর রহমানের কাছে কোনো চিঠি দেন নাই। তবে চিঠি দেওয়া হয়েছে, এটা ঠিক। সেটা আমিরে জামাতের নামে দেওয়া হয়েছে, এটাও ঠিক। কিন্তু সে চিঠি দিয়েছেন সে বাটপার মাহমুদুল হাসান। তা মাহমুদুল হাসান তার নাম মাহমুদুল হাসান না কোন কি জানো আর কি। তো এই বাটপার চিঠি দিয়েছেন। তবে আমিরে জামাতের সাথে নাকি আলোচনা করেছিলেন। তবে মন্ত্রী মর্যাদায় চাকরি, এতে নাকি আমিরে জামাত সম্মতি দেন নাই। কিন্তু ঠিক আছে, একটা চাকরি দরকার, এই জন্যে আমিরে জামাত যাতে সুপারিশ করে, এই সুপারিশে নাকি রাজি হয়েছিলেন। জাস্ট ওই মৌখিক সম্মতিকে কাজে লাগিয়ে লিখিত চিঠি দিয়েছেন এই মাহমুদুল হাসান ডক্টর খলিলুর রহমানের কাছে। আর পুরো জামাত ডুবলো তাতে। মানে ঘটনা হয়েছে তার চাকরি দরকার, যেহেতু আমিরে জামাতের ওই পদে তাকে রাখবেন না, চাকরি দরকার। যে চাকরির জন্য আমিরে জামাত সুপারিশ করতে চেয়েছিলেন, এই হচ্ছে ঘটনা। আর এটাকে কি বানিয়েছে দেখেছেন? আর মিডিয়া কিভাবে জামাতের বিরুদ্ধে খেলে দিল। তো এই যে পুরো পরিস্থিতি, মিডিয়া জামাতের বিরুদ্ধে খেলে দিল, এর পুরো দায় ডাক্তার শফিকুর রহমানকে নিতে হবে। এটা জেনে শুনে ডাক্তার শফিকুর রহমান এই ভণ্ডামিটা করলেন। এবং এটা কিছু মানুষের আছে না, কিছু ঘাটতারামি, যে প্রমাণিত সত্য কিন্তু সরাবেন না বা সিন্ডিকেটের কবলে পড়েছে, এটা ডাক্তার শফিকুর রহমান জেনে শুনে করেছেন। তো এই দায় থেকে তিনি মুক্ত হতে পারেন না। দুনিয়ায় যদি আমিরি ক্ষমতা ব্যবহার করে পার পান, আল্লাহর কাছে আপনি এর জবাব দিতে পারবেন না। আপনি একজন ধর্ষককে আমিরে জামাতের মতো একটা মহান পদের উপদেষ্টা বানিয়েছেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি জাস্ট এতটুকু বললাম। তাকওয়া থাকলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং আমাদের কাছে ক্ষমা চান। অনেকে বলেছিলেন আমাদের কাছে যে হ্যাঁ, আমিরে জামাতের উপদেষ্টার বিরুদ্ধে আপনারা এই বলেন, গালাগালি করেন, আমিরে জামাতের চাইতে বেশি বুঝেন, তার পছন্দ অপছন্দ তার চাইতে বেশি বুঝেন। এখন দেখেছেন বেশি বুঝি না বুঝি? অবশ্যই বেশি বুঝি। কারণ এই যে বাটপার, এটা আমরা আগেই বুঝেছিলাম, আর এখন আমিরে জামাত বুঝছেন এটা। তো যখন বুঝতে পারছেন তখন তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে দিয়ে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম এমপি তাকে পররাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। তার মধ্যে কিন্তু ঘটনা ঘটে গিয়েছে, টের পেয়েছে, এখন তাকে সরিয়ে দিয়েছেন। অথচ এটা সরিয়ে দেওয়ার কথা ছিল মোহাম্মদ ইশরাক। আমরা যখন এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলাম যে এরকম একজন ধর্ষক, বাটপার এবং ভুয়া পিএইচডি, ভুয়া প্রফেসর, তিনি কিছুতেই আমিরে জামাতের উপদেষ্টা হতে পারেন না, তখনই তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু দেন নাই। 2 দিন প্রতারণা করেছিলেন। কি ছবি থেকে ক্রপ করে গণমাধ্যমে ছবি পাঠাতেন পররাষ্ট্র মানে ডিপ্লোম্যাটিক মিটিং এর, যেমন একটা ভাব যে না, তাকে তো সরিয়ে দেওয়া হয়েছে, অথচ সরিয়ে দেওয়া হয়নি। এই যে ক্রপ করে মাহমুদুলকে আলাদা করে দেওয়া, এটাও ছিল একটা প্রতারণা আমিরে জামাতের অফিসের। এই প্রতারণা করেছে, তা এর শাস্তি তো পেতে হবে। রুহানিয়ত ভিত্তিক একটা সংগঠনকে এভাবে প্রতারণার একটা বিষয়বস্তুতে পরিণত করেছে। তো দর্শক, এই মাহমুদুল হাসান এই কাণ্ড ঘটিয়েছে, চাকরির জন্য এই চিঠি দিয়ে এই তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। অথচ আমিরে জামাত এটার অনুমতি দেননি, তিনি চিঠি লেখেননি, কিন্তু নাম হয়েছে তার। অবশ্যই দায় আমিরে জামাতকে নিতে হবে। এখন এই যে বাটপার, এই বাটপার মাহমুদুল এ চাকরির জন্য রেকমেন্ডেশন চায়, আবার নামের পিছনে লাগায় প্রফেসর। আরে বাটপারের ঘরের বাটপার, শালার বেটা শালা, তুই যদি প্রফেসর হও, তুই প্রফেসর গিরি কর। তুই এখন আবার চাকরি খুঁজছিস কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে? তুই এত বড়, তুই আমিরে জামাতের রেকমেন্ডেশন চাও কেন? তুই নিজের যোগ্যতায় প্রফেসর গিরি কর। প্রচুর প্রফেসর, কোথাও কোনো চাকরি, এর কোনো খাওয়া নাই। জামাতকে ভুলভাল বুঝিয়ে জামাতের একটা সিন্ডিকেটকে টাকা পয়সা খাওয়াইয়ে আমিরে জামাতের উপদেষ্টাগিরি করেছে এবং হুরে বগমারে কবিরাজের কেরামতি নিয়েছে। আসলে বাটপার কিছুই না। বুঝতে পারছেন? তো আমরা যারা সমালোচনা করি, এটা জামাতের জন্য যে ব্লেজিং, এটা যে রহমত, দেরিতে হলো অনেকে আশা করি বুঝতে পারছেন। তো দর্শক, যে ক্ষতি করেছে এটা অপূরণীয়। অলরেডি জামাত অনেকটা গৃহপালিত বিরোধী দল সুলভ একটা ট্যাগ পেয়ে গিয়েছে এবং মিডিয়া অসাধারণভাবে এটা খেলে দিয়েছে। এবং দেখেন, আমিরে জামাতের দায় কেন নিতে হবে তার আরেকটা যুক্তি দিয়ে শেষ করছি।
এই বাটপারকে আমিরে জামাত সরিয়ে দিয়েছেন, নতুন একজন পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করেছেন, এটা গোপন করা হয়েছিল। এটা গোপন করার ফলেই কিন্তু এখন এই কাণ্ডটা ঘটাতে পেরেছে এই মাহমুদুল। যদিও গোপনে পররাষ্ট্র সচিবকে জানানো হয়েছিল যে আমার উপদেষ্টা কিন্তু এই লোক এখন আর নাই, এটা পররাষ্ট্র সচিবকে জানানো হয়েছিল, ইটস ট্রু। কিন্তু গোপনে কেন? এই গোপন গোপন খেলা বাদ দেন। তা আমিরে জামাত আশা করি এখান থেকে তওবা করে ফিরে আসবেন এবং তাহাজ্জুদের জায়নামাজে তিনি কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আমি জেনে শুনে একজন ধর্ষককে জামাতের আমিরের মতো, হ্যাঁ অনেকটা প্রমাণিত ধর্ষক অথবা অভিযুক্ত, আপনি অভিযুক্ত এই কথাটাও যদি বলেন, এরকম একজন কলঙ্কিত ব্যক্তি, একজন বাটপার যে যুবলীগের পিছনে ঘুরেছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে ছাতা নিয়ে ঘুরেছে, সেই লোককে এই আমার উপদেষ্টা বানিয়েছে, যেন আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আমি ডাক্তার শফিকুর রহমানকে অ্যাটলিস্ট আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছি, নইলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বাটপারের ড্রেস সেন্স দেখলে আমার বমি আসে। মানে কি বিশ্রী ড্রেস! এই লোক কিভাবে উপদেষ্টা হয়? এই লোকের যে কোনো মেধা জ্ঞান কিছু নাই, এটা তো চেহারা দেখলেই বোঝা যায়। থার্ড ক্লাস ইতর কোথাকার।